أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون রব্বুল আলামিন তিনি জিন এবং ইনসান সৃষ্টি করেছেন। এই জিন ইনসান সৃষ্টি করেছেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তার বন্দেগী করার জন্য। জিন এবং ইনসান আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে। এক আল্লাহ তাআলার দাসত্ব করা ছাড়া আর কারো দাসত্ব করা যাবে না, কারো গোলামি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, সেজদা করো, তোমরা তোমাদের রবের ইবাদত বন্দেগী করো। তোমরা রুকু করো, সেজদা করো, তোমাদের রবের ইবাদত করো, তার দাসত্ব করো, তার গোলামি করো। ওয়াফআলুল খায়র, এটাই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফলতা অর্জন করতে পারবে। ঈমানদার ব্যক্তিগণ তাদের রুকু হবে, তাদের সেজদা হবে, তাদের ইবাদত বন্দেগী হবে, সবকিছুই হবে মহান রবের সন্তুষ্টির জন্য। এক আল্লাহ তাআলার সন্তুষ্টি ছাড়া আর কারো সন্তুষ্টি অর্জন করা জায়েজ নেই। এই জন্য ইমানদাররা যখন রুকু করবে, ইমানদাররা যখন সেজদা করবে, ইমানদাররা তার রবের ইবাদত বন্দেগী করবে। ইবাদত বন্দেগী শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাতের মধ্যে সীমাবদ্ধ নয়। ইবাদত বন্দেগী হচ্ছে আপনার কাজ কাম, উঠা বসা, চলাফেরা, লেনদেন, আদান প্রদান, সবকিছু আমরা যা কিছু করব না কেন সবকিছুই হতে হবে মহান রবের সন্তুষ্টির জন্য। যে আল্লাহর জন্য আপনি রুকু করলেন, যে আল্লাহর খুশির জন্য সেজদা করলেন, যে আল্লাহর খুশির জন্য সালাত আদায় করলেন, ওই আল্লাহর খুশির জন্যই আমাদের প্রত্যেকটি ভালো কাজ কর্ম হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা, আমি কি তোমার